ছাতুর লুচি করেছি আজকে। ছাতুগুলো প্রথমে শুকনো কড়াইতে ভেজে নিয়ে তারপর ছাতুর মধ্যে নুন লঙ্কা একটু ওই জোয়ান টোয়ান ওসব দিয়ে অল্প একটু ময়দা দিয়ে তারপরে জল দিয়ে মেখে দিলাম। জল তো দিতেই হবে, জানো আমিও বোকার মতো বলছি। মেখে নিয়ে এবার এই লুচিগুলো না এরকম মানে ইয়েতে বেলতে হবে না, হাত দিয়েই এরকম টিপে টিপে বেলে নিলেই হবে। বেলনিতে করতে হবে না, বেলনিতে করলে ফেটে যাবে, যেহেতু ওই ছাতুর তো ওটা একটু ইয়ে হয় মানে নরম লেগে যাবে ওতে। তারপরে এরকম করে হাতেই করে নিতে হবে। নিয়ে তারপর আমার অনেক দিনের মানে ছিল তো, এবার ভাবছিলাম ওগুলো খাওয়া হচ্ছে না, তাই আমি এইভাবে খেয়ে নিয়েছি। এটা আমি কোথাও দেখে করিনি, এটা নিজের মন থেকেই করেছি। তো এইভাবে করে তারপরে আমি সাথে করেছিলাম ঘুগনি। তো আমার হয়ে গেল মানে ওই দিনের টিফিনটা। আর আমি ভাবলাম কি যে অনেক দিন পুরনো হয়ে গেছে, বর্ষা ছিল তো ভাবলাম ফেলে দেবো, ভালো ছিল তবুও এটা অনেক দিন হয়ে গেছে তো। তারপরে ভাবলাম যাই হোক করে খেয়ে নিই, তোমরা জানো আমি কোনো কিছু ফেলি না, যাই হোক করে খেয়ে নিই মোটামুটি ভালো থাকলে। তারপরে এরকম করে সবগুলো বানিয়ে নিলাম। অনেক একটু সময় লাগে হাতে ওইভাবে করতে, একটু ধৈর্য ধরে সময় নিয়ে হাতেই করতে হবে, বেলনিতে করলে হবে না। আর নেওয়ার পরে এতে কিন্তু একটু ঝালটা বেশি দিতে হবে, ঠিক আছে? কেউ যদি চায় একটু আদা দেবে, আদা বাটা বা একটু কী বলে কাঁচা লঙ্কা, সেগুলোও দিতে পারে। আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। এইবার দেখো আমার হয়ে গেছে এগুলো এইভাবে হাতে করেই চেপে চেপে করে নিলাম সবগুলো, অনেকগুলো ছিল। তারপরে এবার ভেজে নেব গরম তেলে, খুব সুন্দর ফোলে আর নরম হয়, খেতে খুব ভালো লাগে খেতে। আমি তো আগে কোনো দিন খাইনি, এটা আমি নিজের মন থেকেই নিজে বানিয়েছি। তোমরা কোথাও এরকম রেসিপি দেখেছো কি না তাহলে কমেন্ট করে বলো। যাই হোক, এটা হয়তো আমিই প্রথম করলাম। অনেক সময় কি হয়, অনেক জিনিস ঘরে খারাপ হয়ে যায় বা অন্যরকম হয়ে যায়, সেটা দিয়ে একটা নতুন আইটেম তৈরি হয়ে যায়। তা বা ঘরের অনেক মেয়েরা আছে সেগুলো মানে ফেলতে চায় না, যাই হোক অন্য রকম করে কিছু একটা নতুনভাবে করে সেটা খায়। তো আমিও করলাম, আমার মাকে দেখতাম এরকম। হ্যাঁ, তো দেখো হয়ে গেল, এরকম করে লাল লাল করে ভেজে নিতে হবে। আর সাথে আমি করেছিলাম ঘুগনি। ঘুগনি রান্নাটা তোমাদেরকে দেখাইনি, যেহেতু আমার এইটা একটু ভিডিও করতে ভুলে যাই। আমি প্রথম থেকে আমি ভিডিও করতে পারিনি, কিভাবে ওটাকে মানে ভাজলাম, কি কি মশলা দিলাম সেগুলো তোমাদেরকে দেখাতে পারিনি, আমি ভুলে গেছিলাম ভিডিও করতে। তারপরে যখন মনে পড়েছে তখন থেকেই আর কি শুরু করেছি। যেহেতু থ্যাংক ইউ সবাইকে।